আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শক মণ্ডলী আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদেরকে রাত্রি ডেইরি ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো প্রিয় দর্শক, আসুন কৃষিকে ভালোবাসি, খামারিদের ভালোবাসি, গাভী লালন পালনে উদ্বুদ্ধ হই। তো আজকে আমরা যে প্রতিবেদন আপনাদের দেখাবো, আপনারা বুঝতে পেরেছেন আমার হাতের বাম পাশে রয়েছে রাত্রি ডেইরি ফার্মের মালিক প্রোপাইটার আব্দুর রশিদ মোল্লা ভাই। আসসালামু আলাইকুম। এবং আমার ডান পাশে রয়েছে আমাদের দেশের এক অংশ থেকে আসা, আমরা ওনাদের পরিচয় ওনাদের মুখ থেকে শুনবো। আমি প্রথমে আপনার কাছে যাচ্ছি। না, আমার নাম মোহাম্মদ মনির হোসেন, আমি ঢাকা থেকে এসেছি, আমার বাড়ি গাজীপুর টঙ্গী। জি, আপনার? আমার নাম সাচ্চু মণ্ডল, আমি আসছি টঙ্গী গাজীপুর থেকে। আমি একজন পুরোনো খামারি। তো আমার সঙ্গী আমি সাথে নিয়ে আসছি, উনি আমার খামার দেখে উনি একটা খামার নতুন করে করার জন্য উনি আগ্রহ করছে, তাই আমরা নিয়ে আসছি গরু তার কিনে দেওয়ার জন্য। এবং একটা গরু আমরা কিনেও দিছি, 2 লক্ষ টাকাতে আমরা কিনে দিছি এখানে। আজকে কিনেছেন? জি জি, আজকে। আপনারা আসছেন কবে? আমরা আসছি গতকাল আসছি। দেশে আপনাদের থাকা খাওয়া কোথায়, এখানে না বাইরে? আমরা এখানে আজকে সারাদিনই আছি, আমরা সারাদিনে এখানে গরু দেখছি, বিভিন্ন জায়গায় আমরা গরু দেখছি, গরু দেখে আমাদের পছন্দ হয়নি, তো ওনার এইখানে এসে আমরা গরু চয়েস করছি। এই গরুটা আমাদের চয়েস হয়। আপনারা মূলত আসছিলেন কোথায়, এই রাত্রি ডেইরি ফার্মে নাকি অন্য কোথাও? না, আমরা আসছিলাম এই রাত্রি ডেইরি ফার্মে। রাত্রি ডেইরি ফার্মে আসছি সরাসরি। তারপরে এসে আপনারা অন্য জায়গায়ও গাভী খুঁজেছেন বা দেখেছেন? অন্য জায়গায় আমরা বিভিন্ন জায়গাতে গরু দেখছি, কিন্তু আমাদের গরু পছন্দ হয়নি। এই রাত্রি ডেইরি ফার্মে আসার পরে আমাদের গরুটা মোটামুটি ভালোভাবে আমাদেরকে পছন্দ হয়েছে। আমরা সব জায়গায় দেখে এবং চয়েস করে নিচ্ছি। কয়টা গাভী কিনেছেন? আজকে একটা কিনেছেন। কোন জাতের? এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। আপনি কত লক্ষ টাকা দিয়ে গাভীটা ক্রয় করলেন? এটা কিনেছি 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। যেহেতু আপনি পুরাতন খামারি এবং আপনার এই ভাইকে, আপনি নতুন খামারি, আপনার খামারকে আরো বাড়াতে জন্য উনি আপনাকে সহযোগিতা করছে গাভী ক্রয়। তো আপনার কাছে আমি একটু আসতে চাচ্ছি, এই যে আপনারা রাত্রি ডেইরি ফার্মে আসলেন, আপনারা আসছেন ঢাকা থেকে, এখানে হচ্ছে আমাদের পাবনার হাড়োপাড়া। তো আপনারা এই হাড়োপাড়ার সন্ধানটা কোথায় পেলেন? আমরা হারুপাড়ার সন্ধানটা পেয়েছি, আমি ইউটিউবে দেখেছি অনেকবার এই ঠিকানা। তারপরে আমার এক ভাইও আছে পাবনা, তার সাথে যোগাযোগ করছি, আমার সাথে এসে সেও যোগাযোগ করার পর তারপরে এই জায়গায় আসছি আমরা। আচ্ছা, তারপরে আপনারা এখানে আসার পরে কথাবার্তা বা গাভী যেহেতু ক্রয় করে ফেলেছেন, এখানে কিনা বেচা কি মানে কিভাবে চললো আপনাদের একটু যদি বলতেন দর্শকদের। আমরা সরাসরি এসে মালিকের সাথে কথা বলেছি, যে ফার্মের মালিক, তার সাথে আমরা যোগাযোগ করছি। আচ্ছা, আমি ওনার কাছে আরো গরু নিছি। আপনি কতটি গাভী নিয়েছেন? এই গাড়ি ফ্রেমতে আমি আরো 1 বছর আগে একটা গরু নিছি। আচ্ছা, সেই গরু থেকে আপনি কিরকম লাভবান হয়েছেন? সেই গরু থেকে আমার মোটামুটি ভালো লাভবান হয়েছে। আমি লাভে আছি, আমি কোনো লসে নাই। না, আপনি যদি লসে থেকে থাকেন সেটা বলবেন না, কারণ এটা দর্শকদের জানানো দরকার যে মানুষ শুধু সফলতার দিকেই যাবে, ব্যর্থতার দিকে যাবে না, তা হয় না। মানুষের সফলতার পাশাপাশি কিন্তু ব্যর্থতা থাকে। যদি রাত্রি ডেইরি ফার্ম থেকে আপনি গাভী ক্রয় করে আপনার লস হয় বা দুধ কম পেয়ে থাকেন বা মানে গাভীটা খারাপ হয়েছে যদি হয়ে থাকে, এটা আপনি সত্য কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। না, আমরা যেটা নিচ্ছি এটা তো দেখে শুনেই নিচ্ছি, এটা তো আর আমাদের ঠকার কি। আমরা যদি আরো ইচ্ছা করি এখানে 2 দিন দেখেও আমরা এটা নিয়ে যেতে পারি। উনি আমরা বলছে যে কালকে সকালে থাকেও আপনারা গাভী দোয়াইয়া নিয়ে যান। আমরা বলছি না, আমরা তো গরু দেখে চিনি, আমরা বুঝি, এদের বিশ্বাস করে আমরা নিয়ে যাবো। তো দর্শক, আমি আমার হাতের বাম পাশে আরেকজন অতিথি আসছে, আমি ওনার কাছে যাবো। একটু আপনার নাম এবং পরিচয়টা যদি জানাতেন। আমার নাম হচ্ছে শঙ্কর ভাই, গ্রাম হচ্ছে আপনার কদমবাড়ি, আপনার টেকেরহাট, রাজুর মাদারীপুর। তো মাদারীপুর থেকে আপনি আসলেন, আপনার একটু বক্তব্যটা শুনে। আপনি এই যে হাড়োপাড়া, পাবনার হাড়োপাড়াতে আসলেন, তো কি উদ্দেশ্য নিয়ে আপনি মাদারীপুর থেকে এখানে আসলেন? এটা ইউটিউবে আমি চ্যানেলে ভাইয়ের সাথে কয়েকবার যোগাযোগ করছি। আবার ওই যে শিপন ভাই আছে, আর ভাই এর সাথে বেশি ফ্রেন্ডলি আলাপ হইতো। তো শিপন ভাই বললো কি আপনি আসেন, গরু আমার বাইরে ওখানে আছে, যেখানেও আমি দেখে শুনে আপনাকে মানে আমি এই উদ্দেশ্যে আর কি আসছি। তো আমি 2টা গরু রয়েছি। আপনি আসছেন কবে আসছেন? আমি আসছি গতকাল। আপনি গতকাল আসছেন। কয়টা গরু ক্রয় করেছেন? 2টা। কোন কোন জাতের গাভী ক্রয় করলেন? একটা হলো এই যে জার্সি, আর একটা ওই কড়াই জার্সি এবং আরেকটি। এই 2টা গাভী আপনি ক্রয় করেছেন। আপনি এই 2টা গাভী কত লক্ষ টাকা দিয়ে ক্রয় করলেন? হলো 3,40,000 টাকা। তাতে আপনি এই 2টো গাভী থেকে কিরকম দুধ আশা করতেছেন? বা আশা করতেছি তো ধরেন 20, আর হলে আপনার সকাল 10-30 আশা করতেছেন। কত কিলো সব হলো
আপনি তো শুনতে পারলেন যে আমার এই যে ঢাকা যে টুঙ্গি থেকে যিনি আসছেন, ইনার বক্তব্য আপনিও শুনলেন এবং দর্শকরা শুনলো। উনি হয়তো 1 বছর আগে এখান থেকে গাভী নিয়েছিলেন এই রাত্রি ডেইরি ফার্ম থেকে। উনি সফলতার মুখ দেখেছেন এবং সাথে এই ভাইকেও নিয়ে আসছেন, সরি আপনার হলো খালু ভাই, ওনাকে সঙ্গে নিয়ে আসছেন যে তার খামার গড়তে উনি সহযোগিতা করবেন এই রাত্রি ডেইরি ফার্ম থেকে, এখান থেকে গাভী দিয়ে। তো আমরা কিন্তু সচরাচর জানি যে রাত্রি ডেইরি ফার্মের মালিক এই আব্দুর রশিদ মোল্লা ভাই, উনি সচরাচর বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে গাভী দিয়ে থাকেন এবং বিদেশের মানুষ যারা বিদেশে থাকেন তাদের সঙ্গে কিন্তু সরাসরি কথা বলে এখান থেকে গাভী দিয়ে থাকে। তো আপনিও এখানে আসছেন, আপনি কি প্রথম আসছেন না এর আগে আসছেন? আমি প্রথমে আসছি, কিন্তু আমার এলাকায় আমার দেখা দেখি সফলতা যদি হয় দূর ঠিক থাকে তাহলে আরো লোক আসবে, আমাকে কয়েকবার ফোনও দিয়েছে মানুষে যে আমার দেখা দেখি আসবে। তো দর্শক বুঝতে পারলেন যে উনি যে বক্তব্যটা দিলেন, উনি প্রথম আসছেন এবং আমাদের এই পাশের জন্য ইনি কিন্তু দ্বিতীয়তে আসলেন, মানে এর আগেও আসছিলেন। তো ইনি প্রথমে এসেছেন, আমি প্রথমে আসার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার দেখা দেখি এখানে আরও অনেকেই আসবে উনি কিন্তু প্রত্যয় ব্যক্ত করেছেন। তো আমি আমার এই খালুজানের কাছে যাবো আর কি, যেহেতু আমার ভাইয়ের খালু হয়, ওনার কাছে যাবো যে আপনি যে সফলতার দিকটা দেখেছেন রাত্রি ডেইরি ফার্ম থেকে, আপনার রাত্রি ডেইরি ফার্মের মালিক বা এই রাত্রি ডেইরি ফার্ম সম্পর্কে আপনার কি রকম মতামতটা যদি একটু জানাতেন? মতামতটা এটা আসলে আমরা এখানে আসলে ভালো মানের গরু পাই, ভালো মানের গরু পাই বিধায় আমরা এখানে আসি। আর এখানে আসে গরুটা ক্রয় করার পরে আমরা যে পয়সাটা টাকা পয়সা যে লেনদেন করি এটার মধ্যে কোনো সমস্যা নেই। যেমন যে আমি এই গরুটা কিনছি, আমার 15,000 টাকা শর্ট আছে, তো আমরা এই গরুটা নিয়ে যাই পরে আমরা টাকা পাঠাই দিবেন, এই ব্যাপারে কোনো সমস্যা নাই? না, এই ব্যাপারে কোনো সমস্যা সমাধান উনি করে থাকেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আমরা দর্শক একটু আমরা রাত্রি ডেইরি ফার্মের মালিকের কাছে আসবো। তো আব্দুর রশিদ ভাই, যে আমাদের এই পুরাতন যে খামারি ভাই, উনি বললেন খালু, উনি বললেন যে উনি এখান থেকে গাভী নিয়েছিলেন 1 বছর আগে, উনি সে গাভী থেকে সফলতা এবং ইনি আগে নিয়ে আসছেন, এই ভাইকে নিয়ে আসেন এবং এই ভাই আসছেন। এবং ইনি কিন্তু একটি কথা বলেছেন যে উনি যদি আপনার এই খামার থেকে 2টি গাভী নিয়েছেন, উনি যদি এই গাভী দুটো থেকে লাভবান হয় বা তার খামারকে করতে পারেন, তার দেখা থেকেই তার অঞ্চলে আরও মানুষ আসবে। তো এই ব্যাপারে আপনার মতামত যদি একটু দর্শকদের বলতেন। আমার জানা মতে ওনাকে যে 2টা গাভী দিচ্ছি, অনেক ভালো মানের গাভী দিচ্ছি, আশা করি ভালো হবে। হ্যাঁ, অবশ্যই ভালো হবে। সে যদি যত্ন করতে পারে, ঠিক মতো খাওয়াতে পারে, অবশ্যই ভালো হবে। আর এখান থেকে আপনার গাভীটা ওনাদের বাসাতে পৌঁছানোর কিরকম ব্যবস্থা আপনার? এখানে গাড়ি আছে, গাড়ির কথাবার্তা বলা হয়েছে, কালকে ব্যাংক করে টাকা পয়সা দিয়ে ভাই এখনই নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো দর্শক বুঝতে পারলেন আসলে আজকের যে আলোচনার টপিকটা ছিল সেটি হলো আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ যারা এই গাভী গরু ভালোবাসেন, তারা খামার গড়তে ভালোবাসেন, তারা কিন্তু ছুটে আসেন পাবনা জেলার ভাঙড়া উপজেলার এই হাড়োপাড়া গ্রামে। আর রাত্রি ডেইরি ফার্মকে ভালোবেসে ওনারা এখানে এসেছেন। রাত্রি ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদেরকে সরাসরি রাত্রি ডেইরি ফার্মে এসে গাভী ক্রয় করার জন্য আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে রাত্রি ডেইরি ফার্মের প্রতিবেদনে। আসসালামু আলাইকুম।